Entebbe, most of the people which religion follow? Hey, we have born again. There are so many. So many Muslim also have. Yeah, Wow, that's good. I am also Muslim. that one is a Muslim. That one? Yeah. Oh, that's great. Hello. How are you? Fine, Yes. My name is Rohan from Bangladesh. I'm come to visit your country. How look like people in Uganda? Then what? As like I need to know about your culture, about your rural life, villages. That's why. It's your daughter? Yeah, she's my daughter. Name? Helena. Helena. Yeah. Nice name. Entebbe, most of the people which religion follow? Hey, we have born again. There are so many. So many Muslim also have. Yeah, Wow, that's good. I am also Muslim. that one is a Muslim. That one? Yeah. Oh, that's great. Okay. This is your brother? Yeah, my brother, this one is my sister, this one is my daughter. Oh, how many kid you have? 3. 3 kid. Yeah. Okay, that's great. Nice to meet you. Nice to meet you too. Thank you. Bye. তো এখানে ওদের কাছ থেকে আমি জানলাম যে ওরা কত ধরনের রিলিজন মানে কোন কোন ধর্ম ওরা ফলো করে। অনেক ডিফারেন্ট টাইপের এখানে হলো যে ওরা ধর্ম ফলো করে, তার ভিতর মুসলিমও আছে। আর কয়েকটা নাম বললো। হ্যাঁ, ওকে ওকে উইগো। অনেকদিন পর ব্লগের শ্যুট করতে বের হয়েছি, মনে হয় কথাবার্তাতে একটু নার্ভাস। ওয়াও, আম গাছ ওইখানে। এখানে গার্ডেন দেখা যাচ্ছে, আম গাছ, কলা গাছ। বাহ, যুদ্ধের সময় বাংলাদেশের যে রুটঘাট ছিল, কাঁচা মাটির রাস্তা, এই ধরনের বাড়িঘর, বিভিন্ন ক্ষেতকামারি, কেন জানি এমনটা মনে হচ্ছে আমার কাছে। বাংলাদেশের 1970 সালে দুর্ভিক্ষের আগের যে দেশ যেমনটা ছিল, এই টাইপের মনে হচ্ছে আমার কাছে। কিন্তু এখানে একটা মজার বিষয়, এখানকার ওয়েদার মাশাআল্লাহ এত অসাধারণ লেভেলের যে গরমও না ঠান্ডাও না, মানে একবার বসন্তকাল। আকাশের কালার সব কিছু মিলে অসাধারণ। মাটির রাস্তা হলে কি হবে, কিন্তু এই যে উগান্ডার গ্রাম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাকে মুগ্ধ করছে। আমি বিলিভ করি না, আমি মনে করছি যে কেমন একটু অন্য টাইপের হবে। অ্যাকচুয়ালি আমরা অনলাইনে টিভিতে যেমনটা দেখি, অনেকে প্রেজেন্ট করে ইচ্ছাকৃতভাবে খারাপ দিকগুলা যাতে ভিউ হয় মতো, বাট এমনটাও কিন্তু না। সরজমিনে এসে আমি উগান্ডার গ্রাম দেখতেছি, আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। আমরা আমাদের এই ব্লগে কয়েকটা জিনিস জানতে পারলাম, কি কাজকর্ম করে খায় তারা, মানে পড়ালেখা, যে বাচ্চারা পড়ালেখা কিন্তু করতেছে, তাদের এজ অনুসারে তাদের চেহারা তো বোঝা যায় না। সম্ভবত কিছু পুষ্টিহীনতা তো অন্য কোনো কারণেই 10 বছরের একটা ছেলেকে দেখতে যেমনটা লাগতেছে, মনে হচ্ছে যে 6 বছরের, এমন টাইপের। পড়ালেখাও করতেছে তারা, তাদের জীবনযাপন পালার জন্য বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে, এগ্রিকালচার কাজ করে থাকে, গৃহপালিত পশু পালে। এই যে দেখুন, এটা সম্ভবত এখানকার একটা লোকাল মার্কেট হবে, মানে বাজার হবে। সে এখানে কলা বিক্রি করতেছে, ওইদিকে একজন মহিলা দেখা যাচ্ছে ছাগল নিয়ে ঘোরাফেরা করতেছে। আমার বড় মেয়ে নাম জেনিয়া, ও ছোটো থাকতে ছাগলকে দেখলে মিমি বলতো, মানে ও খুবই, মানে ছাগল দেখে খুব খুশি হয়ে যেত। হঠাৎ মনে পড়ে গেল ছাগল চড়াইতেছে এখানে, মুরগি রাখে ওইখানে। বাহ, এদিকে আম গাছ, এদিকে হইলো যে ছোট্ট একটা বাজার মনে হচ্ছে, অনেকগুলো দোকান দেখা যাচ্ছে এখানে, সব মুদির দোকান। এটা আটা ময়দা সব কিছু। ওইদিকে সবজির দোকান। মোটামুটি এখানকার লোকজনের সবার কাছে দেখা যায় কার আছে। এটা ফ্রিজ, কোল্ড ড্রিঙ্কের দোকান, ফোন চার্জিং, চার্জিং বুথ। এখানে ফোন চার্জ করারও বিজনেস চলে। ওয়াও,
সামনে একটা চার দোকান আছে, দেখা যাক ওইদিকে যাই। বিল্ডিংয়ের কাজ চলতেছে। আই এম গুড।